আমি জানি একদিন তুমি ঠিকই আমাকে ভালোবাসবে, অনেক ভালোবাসতে চাইবে, কিন্তু সেই দিন মনে হয় আমি থাকবো না, অনেক দেরি হয়ে যাবে। সেই দিন তুমি আর আমার সংস্পর্শে আসতে পারবে না, আমাকে অনেক খুঁজবে অনেকের ভিড়ে, কিন্তু আমার মতো কাউকে তুমি পাবে না, কারণ একজনের মতো আর একজন কখনো হয় না। অনেককেই পাবে কিন্তু আমাকে না, আমার মতো, আমার আচরণের মতো কাউকেই পাবে। ছাউনি ছাড়া ঘর যেমন ঘর না, তেমনি স্বামী ছাড়া কোনো সংসারই কিন্তু সংসার না। আমাদের সমাজে ভুল বোঝার মানুষ অনেক আছে, কিন্তু পরিস্থিতি বোঝার মানুষ আছে কি? অবশ্যই নেই। কবি জসীমউদ্দিন বলেছেন, এই যে আমাকে তোমার ভালো লাগে, এটাই কি কম লাভ? বহু ঝড়-ঝাপটার পরে বুঝতে পারলাম, মানুষ তার কঠিন সময় একাই পার করে। দেখবেন মানুষের কঠিন সময়টা কেন জানি সময় দীর্ঘ হয়ে যায়। সময় দ্বিগুণ হয়ে যায়, সময় যায় না, সময় যেতে চায়। মন থেকে মনের মানুষকে আলাদা করা যদি এতটাই সহজ হতো, তাহলে তাহলে দেহ থেকে আত্মা বের করতে আর কোনো ফেরেশতার প্রয়োজন হতো না। মন থেকে মনের মানুষকে আলাদা করা যদি এতটাই সহজ হতো, তাহলে রুহু বের করার জন্য খবরদার, ভালোবাসার লোভী মেয়েদের কখনো বিয়ে করবেন না, কারণ অর্থলোভী মেয়েকে অর্থ দিলে তারা চুপ হয়ে যায়, কিন্তু ভালোবাসা লোভী মেয়েকে আপনি অর্থ দিয়ে চুপ করাতে পারবেন না। তাকে ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখতে হবে, তার কাঁধে কাঁধ মেলে চলতে হবে, তার হাতে হাত রেখে পথে ফুটপাতে হাঁটতে হবে, তার সাথে ম্যাচিং করা ড্রেস কিংবা শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে যেতে হবে, দামি কোনো রেস্তোরাঁয় নয়। রাস্তার পাশে হাঁটলেও হবে, কোনো পার্কে নিয়ে গেলেও হবে, কিন্তু তাকে সব সময় ভালোবাসায় আগলে রাখতে হবে। তাকে টাকার থেকে ভালোবাসায় আগলে রাখতে হবে বেশি। কে বলেছে পুরুষ মেজাজ কন্ট্রোল করতে পারে না? মা, বাবা, ভাই, বোন সকলের সাথেই পুরুষ মেজাজ কন্ট্রোল করতে পারে, একমাত্র তার অর্ধাঙ্গিনী ছাড়া। অর্ধাঙ্গিনীর সাথে সে হাত তুলতেও দ্বিধাবোধ করে না, যতটা দ্বিধাবোধ করে তার ফ্যামিলির সাথে। তার মার সাথে রাগ করলে তার মা রাগ রাগ করবে, মনে কষ্ট পাবে, বাবা রাগ করবে, মনে কষ্ট পাবে, ভাই বোন তো রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্কর সাথে তো খারাপ কিছু করা যায় না, তারা কষ্ট পাবে। কিন্তু বউয়ের সাথে রাগ করলে সে কষ্ট পাবে না, তাকে মার আঘাত করলেও সে কষ্ট পাবে না, কারণ তাকে তো সে বিয়ে করেছে, তার তো তার সাথে থাকতেই হবে, তার বাচ্চা কাচ্চাকে প্রতিপালন করতেই হবে, তার সংসারের জন্য হলেও তাকে সংসারে থাকতেই হবে। কে বলেছে পুরুষ রাগ কন্ট্রোল করতে পারে না? কে? পুরুষের তো রাগ সে একটা জায়গাতেই, শুধু তার বউ। পুরুষের রাগ হয় তার বউর সাথে, পুরুষের মেজাজ খারাপ হয় শুধুমাত্র তার বউর সাথে। পুরুষ একটা বিন্দুমাত্র ছাড় দেয় না শুধু তার বউকে। পুরুষ বিন্দুমাত্র ভাবে না তার বউয়ের কথা, পুরুষ বিন্দুমাত্র ভাবে না যে মেয়েটা কষ্ট পাবে। হ্যাঁ আপুরা ভাইয়ারা, ঋণ করছেন না তো? কারো ক্ষতি করে ঋণ করছেন না তো? কারো ক্ষতি করা কিন্তু এক প্রকারের ঋণ, যেটা সুদ আসলে কিন্তু ঠিকই জীবনে ফিরে আসে। সে ক্ষতি করাটাও কিন্তু এক প্রকারের ঋণ, যে ঋণ কিন্তু একটা সময়ের পরে সুদ আসলে ঠিকই জীবনে ফিরে আসে। এই বয়স তো 20 হয়ে গেল, বিয়ে করছো কবে? এই বিয়ে করেছো, বাচ্চা নিচ্ছ কবে? এই একটা বাচ্চা তো অনেক বড় হয়ে গেল, আর একটা বাচ্চা নিবা কবে? এই প্রশ্নটা থেকে আমরা বরাবরই খুবই বিরক্ত। দুইটা ব্যক্তির বিয়ে হচ্ছে না বা একজনের বিয়ে হচ্ছে না, এটা কারো ব্যর্থতা নয়,
হয়তো আল্লাহর হুকুম হয়নি বা আল্লাহ তাদের সঠিক সময়ই এখনো আনেনি, তাই হয়তো বিয়ে হচ্ছে না। হবে যখন আল্লাহ কপালে রাখবে। আবার বাচ্চার বিষয়টা, বিয়ে করলেই যে সাথে সাথেই বাচ্চা নিতে হবে এটারও কিন্তু কথা নেই। কারণ অনেকের আর্থিক সমস্যা থাকে, অনেকের শারীরিক, আবার অনেকের মানসিক। আবার অনেকে চায় যে একটু সংসারটা গুছিয়ে নেই, একটু নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করে নেই, কারণ নিজেদের তো একটু গুছাতে হবে। আবার কেউ এক বাচ্চার পর আর এক বাচ্চার খরচ বহন করতে বা আরেকটু নিজেদের মধ্যে সময়ে স্মৃতি ধরে রাখতে ব্যস্ত, যে একটু সময় করে দেই। আবার অনেকে মনে করে যে স্কুলে দিব বাচ্চাকে, সঠিক সময়টা হচ্ছে বা হয়ে ওঠার আগেই কিন্তু মানুষ বলে ফেলে, কেন বাচ্চাকে স্কুল দিচ্ছ না। দেখবেন যার চোখে ঘুম আছে তার একটি ভালো বিছানা নেই, আর যার ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই। দেখবেন যার মানুষকে সাহায্য করার মানসিকতা আছে কিন্তু তার কাছে টাকা নেই। আবার যার কাছে টাকা আছে কিন্তু মানুষকে সাহায্য করার মতো মানসিকতা নেই। আবার দেখবেন যার পেটে অনেক ক্ষুধা তার খাবার নেই। আবার দেখবেন যার অনেক রোগ, যে খেতে পারবে না কিন্তু তার খাবারের অভাব নেই। এই পৃথিবীতে যার অনেক ভালোবাসা তাকে ভালোবাসার কেউ নেই। আবার এই পৃথিবীতে যার ভালোবাসা নেই তার পিছনেই সবাই ছুটছে ভালোবাসা দেওয়ার জন্য। এই পৃথিবীতে যার ঋণ আছে তার টাকা নেই, আবার যার টাকা আছে তার ঋণ নেই।